এখন আমরা জানবো কন্ডিশনাল কলাম নিয়ে। কন্ডিশনাল কলাম অনেকটা কাস্টম কলামের মতোই, তবে এখানে কন্ডিশন থাকবে। আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমার হচ্ছে একটা বক্স ওপেন হয়েছে। এখন এখানে আমাকে কলাম নেম লিখতে বলছে, তো আমি এটাকে কাস্টম কলামে লিখে দিই আপাতত। কাস্টম কলাম ইফ, আমাকে যেহেতু কন্ডিশন পূরণ করতে হবে, তো আমি কন্ডিশনগুলো এখানে একটা একটা করে করতেছি। তো ইফ মানে আমাকে কলাম নেমটা চুজ করতে বলছে, আমাদের যে এক্সিস্টিং কলামগুলো আছে সেগুলা। আমি একটু আগে বা আমাদের আগের ভিডিওতে যে কাজটা করেছিলাম সেটাই এখন করব। তো কলাম নেম আমাদের আগের যেটা ছিল সেটা ছিল টেস্ট এক্সপেরিয়েন্স। মানে টেস্ট এক্সপেরিয়েন্স যদি 3 এর বেশি হয় স্যাটিসফাইড, না হলে আনস্যাটিসফাইড, এরকম কিছু আমি তৈরি করব। তো অপারেটর যেহেতু 3 এর বেশি আমরা ধরেছিলাম, তো আমি ইকুয়ালস না দিয়ে এটা দিব হচ্ছে ইজ গ্রেটার দেন। 3 এর বেশি যেহেতু, তো আমি সিম্পলি এখানে 3 লিখে দিলাম আমার ভ্যালুটা। দেন আমরা কি চাচ্ছি, স্যাটিসফাইড, এলস আনস্যাটিসফাইড। আনস্যাটিসফাইড, আগে আমরা সিম্পল এই কাজটা করি। ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই যে নতুন একটা কলাম কিন্তু তৈরি হয়ে গিয়েছে। স্যাটিসফাইড, 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 মানে এটার মতোই আমরা একটু আগে যেটা করেছিলাম সেটার মতো করেই কিন্তু এখন কন্ডিশনাল কলামে কিন্তু আমার এই কলামটা তৈরি হয়ে গেছে। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? বেসিক পার্থক্য হচ্ছে কন্ডিশনাল কলামে হচ্ছে আমাদের অপশন থাকে, অপশনগুলোর উপর নির্ভর করে আমরা আমাদের অপারেশনগুলো করাই। অন্যদিকে কাস্টম কলামে হচ্ছে অপশন থাকে না, আমরা নিজেদের মতো কোড, ছোট ছোট কোড লিখার মাধ্যমে, কোয়েরি লিখার মাধ্যমে হচ্ছে আমরা কলামটা তৈরি করি। তো এই দুইটাকে আমি আপাতত ডিলিট করে দিই। আচ্ছা, কন্ডিশনাল কলামে আবার গেলাম। দেন হচ্ছে কাস্টম, এখানে কলামের নাম আমি কাস্টমই রাখলাম। এটা আবার হচ্ছে টেস্ট এক্সপেরিয়েন্সে দিচ্ছি। ইকুয়ালস না, ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, মানে 4 অথবা 4 এর বেশি হলে আমি এটা চুজ করলাম। আউটপুট দিবে স্যাটিসফাইড। এখানে অ্যাড ক্লজ একটা অপশন আছে। অ্যাড ক্লজ মানে হচ্ছে সেম ঘটনাটাই আমি যদি রিপিট করতে চাই, কিভাবে রিপিট করতে যাচ্ছি, রিপিট বলতে অন্য কোনো কন্ডিশন যদি অ্যাপ্লাই করতে চাই। এলস ইফ আমি হচ্ছে এটাকে টেস্ট এক্সপেরিয়েন্সে দিচ্ছি, ইজ লেস দেন, যেহেতু আমাদের এখানে 4 গ্রেটার দেন অর ইকুয়াল 4 ছিল, তাহলে আমি বলতেছি যে এখন যদি 4 এর কম হয়, ইজ লেস দেন 4, তাহলে আমি বলবো নিউট্রাল, নিউট্রাল, নিউট্রাল। ঠিক আছে? এলস, এর বাইরে যদি কিছু হয়, এর বাইরে কিছু হওয়ার সম্ভাবনা নাই, 4 এর বেশি অথবা 4 থেকে কম। আচ্ছা, আমি এক কাজ করি, এটাকে ইকুয়াল 3 দেই, একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করি। ইকুয়াল 3 দেন হচ্ছে নিউট্রাল। আর এর বাইরে যদি কিছু হয়, মানে 4 অথবা 4 এর বেশি হলে স্যাটিসফাইড, 3 হলে নিউট্রাল, এর বাইরে, বাইরে বলতে অবশ্যই 3 এর কম হবে, তো 3 এর কম হলে আমি বলতেছি নেগেটিভ, একটা বসিয়ে দিলাম আর কি, বা আনস্যাটিসফাইড। ওকেতে ক্লিক করি। ক্লিক করলে এই যে স্যাটিসফাইড, স্যাটিসফাইড, নেগেটিভ, নিউট্রাল, আমার কিন্তু 3টা ক্লজ এখানে চলে আসছে। তাহলে আমরা কন্ডিশনাল কলামে কিন্তু অনেকগুলা, অনেক ধাপে ধাপে আমরা আসলে কন্ডিশন অ্যাপ্লাই করে করে নতুন কোনো কলাম আমরা তৈরি করে নিতে পারি। এর বাইরে অ্যাড ক্লজ থেকে আরেকটা কাজ করা যায়, আমরা অন্য কোনো কলামের উপরও ফিল্টার আউট করতে পারি, মানে একাধিক কলামের উপরেও কিন্তু আমরা ফিল্টার আউট গুলা করে নিতে পারি। এরকম কন্ডিশনাল কলামের ক্ষেত্রে কাস্টম কলামে হয়তো বা আমরা ছোট ছোট কুইরি লিখে কাজ করি, আর কন্ডিশনাল কলামে হচ্ছে আমরা একাধিক কলাম, অনেকগুলা কলামের উপর ফিল্টার আউট করে নতুন একটা কলাম তৈরি করে নিতে পারি।